নমস্কার, সবাইকে বাঙালিয়ানা হেসেলে স্বাগত। আজকে নিয়ে আসলাম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য চিকেন ঝাল কারি। এটি খেতে কিন্তু ভীষণ মজা, আর গরম ভাতের সাথেও কিন্তু এটি খাওয়া যাবে। তো চলুন দেখি এটি কিভাবে তৈরি করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটি মুরগি নিয়েছি ফার্মের। এটা একদম ছোট ছোট পিস করেছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা একদম পানি থাকবে না, ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন মেখে নিব 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের একটু বেশি আদা রসুন বাটা। ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে শুকনা মরিচ নিয়েছি কয়েকটা। এখন দিয়ে দিব কয়েকটা দারচিনি, লং, এলাচ আর হচ্ছে জিরা। এগুলোকে ভালো করে চেলে নিব। এটা হালকা আছে টেলে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভাজাও হবে না, ঘ্রাণটা আসবে না। একটু ঘ্রাণ বের হলেই এটা ভাজা হয়ে যাবে। ভাজা শেষ। এদিকে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই মেখে রাখা মাংসটা দিয়ে দিব। আর এই রান্নাটায় কোনো ধরনের পানি ইউজ করব না, আর এখানে কিন্তু অনেক পানি বের হবে। তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এই রান্নাটা একদম কিন্তু ফুল হিটে রান্না করব। দিয়ে দিয়েছি রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে একটা সস তৈরি করব, টক দই আর হচ্ছে টমেটো সস। এই দুটো মিক্সড করব, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চামচ দিয়েই। এটা হচ্ছে মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন এই সসটার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। এটা হচ্ছে টক দই আর টমেটো সসের স্বাদটাকে ব্যালেন্স করবে। দিয়ে দিয়েছি আলু, এটা দিতেও পারেন আপনারা, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পিস করে রাখা পেঁয়াজ। আর কিছু পেঁয়াজ আমি হচ্ছে এভাবে খুলে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় পেঁয়াজটা এভাবেই ব্যবহার করব। আর এখানে ওই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন ঝাল কারি, এজন্য তো একটু ঝাল লাগবেই। এখন দিয়ে দিচ্ছি বাটা গরম মশলার পেস্ট। ব্যাস নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই যখন তেলটা উঠে আসবে তখনই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ। আর রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কারি রেসিপি।
দেখলেন তো কত সহজেই আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলেছি, বাড়তি কোনো মশলা ইউজ করিনি। এরকম সহজ রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।